একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন আর চাকুরিতে নিরুৎসাহিত করেছেন। এই কথার সত্যতা জানতে চাই। অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়, আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি। এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কিনা? আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়, কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন। এতটুকু আয়োজনও কি ইসলাম বিরোধী হবে? আমি আফ্রিকা প্রবাসী, এখানে আমরা গরু, খাসি, মুরগি অর্ডার দেই। অর্ডার দেওয়ার সময় হালাল অপশন সিলেক্ট করে দেই। আমাদের কোম্পানির সাথে যে কন্ট্রাক্টরের চুক্তি সে সাপ্লাই দেয়, কন্ট্রাক্টর অমুসলিম, এতে কি হালাল হবে? কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে? আমার মা বেশিরভাগ সময় নানু বাড়ি থাকেন। বাবা রাগে মাকে বলেছেন, তুমি আমাদের বাড়িতে আসলে যেন তোমার সন্তানের মরা মুখ দেখো। এখন আমার ভয় হচ্ছে বাবার এ কথার কারণে কি আমার কোনো ক্ষতি হবে কিনা। রমজানে যাকাত আদায় করতে পারিনি, ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে। এখন কি যাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন আর চাকুরিতে নিরুৎসাহিত করেছেন। এই কথার সত্যতা জানতে চাই। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করতে নিরুৎসাহিত করেছেন এরকম সুস্পষ্ট কোনো বর্ণনা না যে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে উপার্জন করা এবং বৈধ বেচাকেনা দুইটাকে সর্বোত্তম বলেছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল কাসবি আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পবিত্র এবং ভালো? তিনি বলেছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করলে, নিজের হাতে কোনো কামাই করলো, হস্তশিল্প হলো বা হাত দিয়ে নিজে কোনো উপার্জন করলো, ব্যবসা বাণিজ্য পরিচালনা করলো নিজে, সেটা হলো সবচেয়ে উত্তম। ওকুল্লু বাইন মাবরুর, এবং যে কোনো কেনাবেচা যেটা ভালো কেনাবেচা, যেখানে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়নি, সেটাই উত্তম। এখানেও ব্যবসার বিষয়টি অবশ্য বলা হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধীনে কাজ করেছেন, অতএব চাকরি করাটাকে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করেছেন তিনি এরকমটি বলার কারণ নাই। তবে হ্যাঁ, উত্তম হলো ব্যবসা বাণিজ্য করা। আর হাতের কামাইয়ের মধ্যে কিন্তু চাকরি অন্তর্ভুক্ত, অতএব সেটাকেও আপনি বিধেয় এবং সম্পূর্ণ জায়েজ ধরতে পারেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব চাকরি করতে তিনি নিষেধ করেছেন বা নিরুৎসাহিত করেছেন এরকমটি সুস্পষ্টভাবে প্রমাণিত না। অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়, আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি। এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কিনা? উত্তর হলো, আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে তুমি যাও, এই টাকা তোমাকে দেওয়া হলো যাওয়ার বাবদ, এর জন্য কোনো ভাউচার দিতে হবে না, এটা থোক বরাদ্দ, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি আপনাকে ভাউচার জমা দিতে হয়, তাহলে আপনি হেঁটে গিয়ে রিক্সায় যাওয়ার বা গাড়িতে যাওয়ার ভাউচার জমা দিতে পারবেন না, কারণ সেখানে মিথ্যাচার হবে এবং মিথ্যা কথা লিখতে হবে, সেটা আপনার জন্য জায়েজ নয়। তার মানে যাওয়ার খরচ আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে থোক বরাদ্দ দেওয়া হয়নি যে আপনি এটার জন্য এটা পাবেন, যেভাবে যান আপনি এরকমটি দেওয়া হয়নি, সেজন্য আপনি এটা করতে পারবেন না। আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়, কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন। এতটুকু আয়োজনও কি ইসলাম বিরোধী হবে? যদি শরিয়া বিরোধী সেরকম কোনো কিছু না হয়, শুধু খাওয়া দাওয়া হলো, শুধুই আনন্দ হলো, তাহলে সেক্ষেত্রে এটা মুবাহ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে জন্মদিবস পালনের এই কৃষ্টি মূলত প্রকৃতি পূজারী প্যাগান বা অগ্নিপূজকদের থেকে এসেছে। ফলে একজন মুসলমান তাদের কৃষ্টিকে অনুসরণ করা থেকে বিরত থাকা উচিত, সেটি আমাদের মাথায় রাখা দরকার এবং এ ধরনের অনুষঙ্গ পরিত্যাগ করতে পারলে ভালো। আমি আফ্রিকা প্রবাসী, এখানে আমরা গরু, খাসি, মুরগি অর্ডার দেই। অর্ডার দেওয়ার সময় হালাল অপশন সিলেক্ট করে দেই। আমাদের কোম্পানির সাথে যে কন্ট্রাক্টরের চুক্তি সে সাপ্লাই দেয়, কন্ট্রাক্টর অমুসলিম, এতে কি হালাল হবে? উত্তর হলো যে, মুসলিম বা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা সত্যিকারের ইহুদি খ্রিস্টান বা আল্লাহতে বিশ্বাসী, তাদের জবাইকৃত পশু খেলে সেটি হালাল। অমুসলিম কন্ট্রাক্টর সরবরাহ করেছেন, এটার কারণে যদি প্রবল ধারণা হয় যে গোশত কোনো মুসলিম বা আহলে কিতাব, যিনি সত্যি আহলে কিতাব, সত্যি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এরকম ইহুদি খ্রিস্টান, তাহলে তার জবাই করা পশু এরকম যদি মনে হয় তাহলে খেতে পারেন। আর যদি সন্দেহ হয় এবং আপনার কোন একটাকে প্রবল ধারণার মধ্যে নেওয়া কঠিন হয়, তাহলে এই ধরনের গোশত খাওয়া থেকে বিরত থাকাটাই হলো উত্তম এবং নিরাপদ। কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে, আপনার নসিহা কামনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, প্রিয় শিক্ষার্থী ভাই। প্রথম কথা হলো যে, আপনি দাওরায়ে হাদিসের শিক্ষার্থী, আমি আপনাকে নসিহা করব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করার। আপনার কর্তব্য হবে আপনি পরিপূর্ণভাবে ইলমের প্রতি মনোযোগী হওয়ার। আমাদের এই যুগে ফোকাস এবং মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং নেটের ব্যবহার এবং আমাদের স্মার্টফোনের ব্যবহার। অতএব এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের জীবনে বারাকা লাভ করা খুবই কঠিন। আমি জানি এটা আমল করা অনেকের জন্য দুরূহ, কিন্তু এই আমলটা আমাদের করতেই হবে যদি আমাদের জীবনকে স্বপ্নের মতো সাজাতে হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয়। এজন্য
মোবাইল ফোন থেকে দূরের থেকে আপনি পরিপূর্ণভাবে পুরো বছর হাদিসে নববীর দর্শের দিকে পরিপূর্ণ মনোযোগী দিবেন। এটি থাকবে আপনার প্রতি আমার প্রথম নাসিহা। দ্বিতীয় নাসিহা হলো যে দাওরায়ে হাদিস পড়ে সাধারণত আমাদের শিক্ষার্থীদের বড় অংশ মনে করে যে তারা আলেম হয়ে গেছে। মূলত দাওরায়ে হাদিস পর্যন্ত শেষ করার পর তিনি ইলম অর্জন করার একটি কমন যোগ্যতা হাসিল করেন। এরপর তার ইলম অর্জন করার যে জগতে পদচারণা হয় সেটি আসলে অনন্তকাল পর্যন্তই চলতে থাকে। মূলত দাওরায়ে হাদিসের পর মিনিমাম ৫-৭ বছর যদি খুব নিবিড়ভাবে পূর্ণ মনোযোগের সাথে কিতাবের পাতায় দক্ষ উলামা ইকরামের অধীনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি আছে সেই সাবজেক্টের প্রতি আপনি মনোযোগী হন এবং প্রচুর পড়াশোনার মধ্যে ডুবে থাকেন, তাহলে দিন শেষে আপনার দ্বারা উম্মাহ হয়তো কিছু ফায়দা পাবে ইনশাআল্লাহ, আপনি নিজেও ফায়দা পাবেন। শুধু দাওরায়ে হাদিস পড়ে যারা মনে করেন যে আলিম হয়ে গেছে বা তিনি দাওয়াতি কাজ করতে পারেন, এবার তিনি ফিল্ডে যেতে পারেন, আমি মনে করি তারা ভুলের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতে কিন্তু সমাজে আসলে সেই রকম আলেম তৈরি হচ্ছে না যারা আসলে সমাজকে সেভাবে পরিবর্তন করতে পারে, তাজদীদি বা সংস্কারমূলক কাজ করতে পারে, উম্মাহ তাদের থেকে ফায়দা পেতে পারে, সমাজে প্রভাব বিস্তার করে সে অর্থে যাদের প্রভাব বা ফায়দা দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয়, এরকম আলেম খুব বেশি তৈরি হচ্ছে না। এজন্য আমি আপনার প্রতি দ্বিতীয় নাসিহা করব, দাওরায়ে হাদিসের পরও দীর্ঘকাল পড়াশোনা, অন্তত ৫-৭ বছর এক নাগাড়ে পড়াশোনার মধ্যে মনোযোগ দিবেন। বিয়ে শাদী এবং পরিবার এখানে একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে মিনিমাম তাদের জন্য যা না করলে নয় ততটুকুর জন্য একটা মাকসাব বা উপার্জনের পথ খোলা রেখে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা আপনাকে গবেষণা করার জন্য ভাতা দিবে সীমিত পরিসরে। সেটা দিয়ে আপনি কোনো রকম জীবন পার করে আপনি ইলম হাসিল করলে ইনশাআল্লাহ বিদিন আপনার জীবনটা দামি হবে, সোনালী জীবন হবে। আমার মা বেশিরভাগ সময় নানু বাড়ি থাকেন। বাবা আগে মাকে বলেছেন, তুমি আমাদের বাড়িতে আসলে যেন তোমার সন্তানের মরা মুখ দেখো। এখন আমার ভয় হচ্ছে বাবার এ কথার কারণে কি আমার কোনো ক্ষতি হবে কিনা। এর উত্তর হলো যে এটা মূলত বদদোয়া টাইপের কথা। এ ধরনের বদদোয়া করা যদিও নিষেধ এবং এর কারণে আপনার ক্ষতি হবে এমনটি মনে করবার কারণ নেই। কারণ হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। অর্থাৎ মানুষ খারাপ চিন্তা বা খারাপ দোয়া বদদোয়া যখন করে, এটা যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত যেরকমটি ভালো দোয়া করলে কবুল হয়, তাহলে মানুষ শেষ হয়ে যেত। তো এই জন্য আশা করা যায় আপনার বাবার এই বদদোয়ার কারণে আপনার খুব একটা ক্ষতি হবে না। তবে আপনার বাবাকে বোঝানো উচিত যে এই ধরনের বদদোয়া করা অনুচিত। একজন ঈমানদার যার সে আসলে প্রত্যাশা করে না, সে মুখে সেরকম জিনিস বলা, এটা তার জন্য শোভনীয় নয়। রমজানে যাকাত আদায় করতে পারিনি, ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে, এখন কি যাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর হলো যে যাকাত সময় মতো দিতে হবে। বছর পূর্ণ হওয়ার পর যাকাত দিতে হয়। বছর পূর্ণ হওয়ার পর যদি কিছুটা বিলম্ব হয়ে যায় তাতেও যাকাত আদায় হয়ে যাবে এবং এই যে বিলম্বে দিয়েছেন কিছুটা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি বেশ খানিকটা বিলম্ব হয় তো সেটা অনুচিত কাজ হয়েছে, ভবিষ্যতের জন্য না হয় এটা খেয়াল রাখবেন, কিন্তু আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।